আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল সাকি অ্যাস্ট্রোলজার। আমি সাকি অ্যাস্ট্রোলজার জেমস এক্সপার্ট। আপনাদের সকলের ভালোবাসা, আপনাদের সকলের সাপোর্ট আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। আপনারা এভাবে আমাদেরকে ভালোবাসবেন, এভাবে আমাদেরকে সাহায্য করবেন, এটাই আমরা আপনাদের কাছ থেকে আশা করছিলাম। যখনই রত্ন পাথর সম্পর্কে কোনো তথ্য, যখনই অ্যাস্ট্রোলজি সম্পর্কে কোনো প্রশ্ন, একটি মাত্র চ্যানেল সাকি অ্যাস্ট্রোলজার। আমরা আপনাদের জ্যোতিষের সকল ভ্রান্ত ধারণা থেকে বের করে নিয়ে এসে সুন্দর এবং স্বাচ্ছন্দ্য করে একটি জীবনে উপনীত করার চেষ্টা করে থাকছি। আশা করি আপনারা সকলেই উপকৃত হচ্ছেন। বন্ধুরা, আজকে আমাদের লার্ন ভেদিক অ্যাস্ট্রোলজি ক্লাসের 7 নম্বর লেকচার। আজকে আমরা অনুশীলন করব আমাদের রাশিচক্রের বিভিন্ন তত্ত্ব সম্পর্কে। আসুন আমরা জেনে নেই আমাদের রাশিচক্রে কয়টি তত্ত্ব রয়েছে এবং কোন কোন রাশি কোন কোন তত্ত্বের আন্ডারে চলে আসে এবং আমরা কিভাবে বার্থ চার্ট অ্যানালাইসিস করে থাকি। প্রথমে বলে রাখি বন্ধুরা, এটি খুবই ফান্ডামেন্টাল একটি অনুশীলন বন্ধুরা। আরো ডিটেইলে আমরা আপনাদের সাথে আরো সুন্দরভাবে অনুশীলন করব। ধীরে ধীরে আমাদের সাথেই থাকুন এবং আশা করি আপনাদের সকল অনুশীলনগুলি সঠিক এবং সুন্দর হয়ে থাকবে। আমরা বন্ধুরা আপনাদেরকে একটি চার্ট শেয়ার করেছি, সেখানে আমাদের এলিমেন্টস এর 4টি এলিমেন্টস দেয়া রয়েছে। এর মধ্যে ফায়ার, আর্থ, এয়ার এবং ওয়াটার। ফায়ার মানে হচ্ছে অগ্নিতত্ত্ব, আর্থ মানে হচ্ছে পৃথিবী তত্ত্ব, এয়ার মানে হচ্ছে বায়ু তত্ত্ব, ওয়াটার মানে হচ্ছে জলীয় তত্ত্ব, পানি তত্ত্ব। এই 4টি এলিমেন্টস এর উপরে ভিত্তি করে আমাদের 12টি রাশি হয়ে থাকে। 12টি রাশিকে 4টি এলিমেন্টস এ ভাগ করা হয়ে থাকে। সুতরাং আপনারা সহজেই বুঝতে পারবেন আমাদের 12টি ঘরে 12টি এলিমেন্টস হয়ে থাকে। কিভাবে আমরা কোন কোন রাশি ডিফাইন করব আসুন জেনে নিই। প্রথমে আসি বন্ধুরা ফায়ার, আমাদের অগ্নিতত্ত্বে। প্রথমে যেহেতু আমাদের মেষ রাশি 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে আমাদের বৃষ রাশি, 3 নাম্বার হচ্ছে আমাদের মিথুন রাশি, 4 নাম্বার হচ্ছে আমাদের কর্কট রাশি। এবার বন্ধুরা ফায়ার সাইনে পড়েছে 1 নাম্বার, আর্থ সাইনে পড়েছে 2 নাম্বার, এয়ার সাইনে পড়েছে 3 নাম্বার এবং ওয়াটার সাইনে পড়েছে 4 নাম্বার। প্রত্যেকটি রাশির সাথে যদি আমরা 4 যোগ করে দেই তাহলে আমরা পরের রাশিটি পেয়ে যাব। ফায়ার সাইনে যদি আমরা 1 এর সাথে 4 যোগ করি তাহলে চলে আসবে 5, 5 এর সাথে যদি 4 যোগ করি তাহলে চলে আসবে 9। তার মানে 1, 5, 9 এই 3টি রাশি হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি। এবার আসি বন্ধুরা 2 নাম্বারের 2 এর সাথে 4 যোগ করলে হবে 6, 6 এর সাথে 4 যোগ করলে হবে 10। 2, 6, 10 তিনটি পেয়ে গেলাম পৃথিবী তত্ত্বের রাশি। এবার আসি বন্ধুরা বায়ু তত্ত্বে। বায়ু তত্ত্বে 3 এর সাথে যদি 4 যোগ করি তাহলে আমাদের চলে আসবে 7, 7 এর সাথে 4 যোগ করলে চলে আসবে 11। তাহলে বন্ধুরা 3, 7, 11 এই 3টি রাশি বায়ু তত্ত্বের মধ্যে পড়ে এবং 4 এর সাথে 4 যোগ করলে চলে আসবে 8, 8 এর সাথে 4 যোগ করলে চলে আসবে 12। 4, 8, 12 এই 3টি রাশি জলীয় তত্ত্বের হয়ে থাকে, পানি তত্ত্বের হয়ে থাকে। আমরা খুব অনায়াসে ডিফাইন করে ফেললাম বন্ধুরা। আপনাদেরকে মনে রাখার জন্য সুন্দরভাবে টেকনিক্যালি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি জিনিসটি মুখস্থ বিদ্যা না যে অবশ্যই আপনার মাইন্ডে সুন্দরভাবে সেট হয়ে যাবে। খুব ইজি একটি জিনিস বন্ধুরা। তাহলে বন্ধুরা ফায়ার সাইন, আর্থ সাইন এলিমেন্ট হয়ে থাকবে অবশ্যই এয়ার এলিমেন্ট, ওয়াটার এলিমেন্ট। 4টি তত্ত্ব, 12টি রাশি খুব সহজেই আমরা জেনে গেলাম বন্ধুরা। এবার আসুন আমরা কিভাবে ডিফাইন করে থাকি। ফায়ার যদি আমরা মেষ লগ্নকে অ্যাসেন্ডেন্ট মনে করি, যদি আমরা মেষ লগ্নকে অ্যাসেন্ডেন্ট মনে করে থাকি তাহলে চলে আসবে অগ্নিতত্ত্বে। এবং মেষ লগ্ন আসলে আমাদের গত লেকচারে আপনাদেরকে আমরা ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখান থেকে আমরা মেষ লগ্নকে জেনে থাকি মুভেবল সাইনে। মুভেবল সাইনে যদি হয়ে থাকে মেষ লগ্ন এবং মেষ লগ্ন হয়ে থাকবে ফায়ারি এলিমেন্টস,
কিভাবে আমরা ডিফাইন করব? আমাদের রাশি ক্যারেক্টারের সাথে এলিমেন্টস ক্যারেক্টারও আমাদের দুর্দান্ত ভাবে অনুশীলন করতে হয় বন্ধুরা, তা না হলে কোনো জাতক জাতিকার বিহেভিয়ার সম্পর্কে আমরা সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারবো না। আমরা দেখি কিভাবে করি। যদি 1 নম্বর মেষ রাশি হয়ে থাকে তবে অবশ্যই এটি মুভেবল সাইন এবং অগ্নিতত্ত্বের হয়ে থাকবে, ফায়ারি এলিমেন্টস হয়ে থাকবে। অবশ্যই সেই জাতক জাতিকার মধ্যে অগ্নি জাতীয় স্বভাবের হয়ে থাকবে, অ্যাগ্রেসিভ হয়ে থাকবে, সে যে কোনো কাজ অ্যাগ্রেসিভলি করে থাকবে, যে কোনো কিছু তাকে তার মধ্যে অগ্নিতত্ত্বের যে ব্যাপারটা, আগুনের যে বিহেভিয়ারটা, সেটা তার মধ্যে বিদ্যমান থাকবে। এভাবে আমরা ক্যারেক্টারিস্টিক্স গুলা এবং আমাদের এলিমেন্টস গুলা ডিফাইন করে একটি জাতক জাতিকার লগ্ন সাপেক্ষে তাদের বিহেভিয়ার বিবেচনা করে থাকি। এগুলা খুবই ফান্ডামেন্টাল থিং বন্ধুরা। আশা করি আপনারা আরো আমাদের সাথে অনুশীলন করতে থাকলে আসলে জিনিসগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, এবং এই জিনিসগুলা খুব সহজেই আমাদের ব্রেনে সেট করে ফেলতে হবে বন্ধুরা। আদারওয়াইজ আমাদের মানব জাতক জাতিকা সম্পর্কে প্রেডিকশন করতে আমাদের অসুবিধা হবে। এবার আসুন বন্ধুরা, যদি আর্থ সাইন হয়ে থাকে তবে তার মধ্যে স্টেবিলিটি, যেমন 2 নাম্বার যদি হয়ে থাকে, 2 নাম্বার বৃষ লগ্ন হয়ে থাকে, তাহলে দেখবো আমরা 2 নাম্বার সাইনে একে তো সে হয়ে থাকবে ফিক্সেবল সাইন, ফিক্সেবল ক্যারেক্টার তার হয়ে থাকবে, এবং তার এলিমেন্টস হয়ে থাকবে অবশ্যই আর্থ এলিমেন্ট। তো যদি তার আর্থ এলিমেন্ট হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে বিচার, অবশ্যই সেই ধরুন সেই লগ্নের জাতক জাতিকা অবশ্যই প্রচুর স্টেবিলিটি থাকবে তার মধ্যে। সে বিভিন্ন কিছু করার আগে বিভিন্ন চিন্তা ভাবনা করে তারপরে সে ডিসিশন নেবে। ফিক্সেবল সাইন এবং হয়ে থাকবে আর্থ এলিমেন্ট, অবশ্যই দুর্দান্ত ভাবে তা অ্যাক্টিভ হয়ে থাকবে। এভাবে বন্ধুরা আমরা যদি বিচার করে থাকি এয়ার এলিমেন্টস এর কথা, সাপোজ আমরা যদি 11 নম্বর রাশিকে বিবেচনা করে থাকি, সাপোজ ধরুন আমাদের অ্যাসেন্ডেন্ট 11 নম্বর রাশি, সেটা হয়ে থাকবে কুম্ভ রাশি। কুম্ভ রাশি যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা খুব সহজেই বিচার করতে পারবো, একে তো শনি কেন্দ্রিক রাশি, এবং দেখা যাচ্ছে তা হচ্ছে আপনার এয়ারি এলিমেন্টস এর উপর হয়ে থাকবে। কিভাবে আমরা ডিফাইন করব তার চরিত্র, কিভাবে তার এক্সপার্টিস আমরা বিবেচনা করে থাকবো? আমরা খুব সহজেই বিবেচনা করতে পারবো, যেহেতু সে এয়ারি এলিমেন্টস এ তার লগ্ন রয়েছে এবং শনি কেন্দ্রিক লগ্ন রয়েছে, এবং শনি হচ্ছে বায়ু তত্ত্বের প্ল্যানেট। তো সেক্ষেত্রে তার যেটা হয়ে থাকবে, সে বায়ু জাতীয় যে কোনো কর্মকাণ্ডে তার এক্সপার্টিস বেশি থাকবে, এবং এয়ারি যেসব কাজকর্ম রয়েছে, সাপোজ ধরে থাকি আমরা পাইলট, এয়ার পাইলট যদি হয়ে থাকে, এবং ফাইটিং পাইলট যদি হয়ে থাকে, তবে অবশ্যই সে দুর্দান্ত ভাবে সেই গোলটাকে অ্যাচিভ করতে পারবে। এবং দুর্দান্ত ভাবে আপনাদের একটা কথা বলে থাকি, কুম্ভ লগ্নের যেসব জাতক জাতিকা রয়েছেন তারা অবশ্যই একজন দুর্দান্ত পাইলট হতে পারেন, কারণ তাদের মধ্যে শনির তত্ত্ব, স্লো থেকে স্পিড হওয়া, এবং বায়ু তত্ত্বের যেই কনভারসেশনটা থাকে, যে একজন পাইলট হতে হলে আপনাকে 360 ডিগ্রি চক্রমান একটি পরীক্ষার মধ্য দিয়ে চলে যেতে হবে, পাস করতে হবে। সেক্ষেত্রে তার মস্তিষ্ক কোন রকম আনস্টেবল হয় না এবং সে দুর্দান্ত ভাবে তা অ্যাচিভ করতে সক্ষম হয়ে থাকে। তো যদি সে কুম্ভ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকে, অবশ্যই সে একজন দুর্দান্ত পাইলট হতে পারবে। তো এইভাবে বন্ধুরা ওয়াটার সাইনেও আমরা বিবেচনা করব ঠিক সেভাবেই। যদি 4, 8, 12 থাকে জলীয় তত্ত্ব, তার মধ্যে এই ধরনের মানুষরা বেসিক্যালি 4, 8, 12 ওয়াটার সাইনের, ওয়াটার এলিমেন্টস এর মানুষরা এরা বেশি ইমোশনাল হয়ে থাকে বন্ধুরা। এরা দুর্দান্ত ভাবে ইমোশনাল হয়ে থাকে এবং তাদের ইমোশনটাই সবসময় প্রায়োরিটি পেয়ে থাকে। তারা ডাইনামিক তো অবশ্যই হয়, কিন্তু ইমোশন তাদেরকে দুর্দান্ত ভাবে তাদের জীবনে এফেক্ট করে থাকে। তো এইভাবে বন্ধুরা আমরা বিভিন্ন রাশির ক্যারেক্টারিস্টিক্স এবং এলিমেন্টস সম্পর্কে দুর্দান্ত ভাবে বিবেচনা করে একজন জাতক জাতিকার সুন্দরভাবে কিভাবে তার ক্যারেক্টার হয়ে থাকবে, কিভাবে তার বিহেভিয়ার হয়ে থাকবে, এগুলো আমরা বিবেচনা করে থাকি। তা বন্ধুরা, আমরা আজকে লেকচারে আপনাদের সুন্দরভাবে জিনিসটি ডিফাইন করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আপনারা যদি আমাদের দ্বারা আপনাদের বার্থ চার্ট বিশ্লেষণ করতে চান, আমাদের দ্বারা রত্নপাথর ক্রয় করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া টেলিগ্রামে নক করুন, ইমেল অ্যাড্রেসে মেইল করুন, প্রসিডিউর আশা করুন। বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন, আমরা আপনাদের সকল রকম অ্যাস্ট্রোলজিক্যাল সাহায্য করে থাকবো ইনশাআল্লাহ। এভাবেই আমাদের পাশে থাকবেন, এভাবেই আমাদের সাথে থাকবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। হ্যাভ এ নাইস ডে।